উপকথন চললো, সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম। কি হলো এমন? দেখুন, আমি যখন আমার সিটে বসেছিলাম বিধানসভা কক্ষের মধ্যে, ফিরহাদ হাকিম সাহেব আসলেন, তিনি আমাকে ডাকলেন। কারণ ইতিপূর্বে আমি ফিরহাদ হাকিম সাহেবকে ফুরফুরা শিল্প উন্নয়ন পরিষদ নিয়ে আপনারা জানেন আমি প্রশ্ন করেছিলাম, উত্তর দিয়েছিল প্রায় 58 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। সেই টাকার যে স্পেসিফিকেশান দিয়েছে, যেটা অনগোয়িং প্রসেস আছে বা যেটা কমপ্লিটেড, এই প্রজেক্টের মধ্যে অনেক আমার প্রশ্ন চিহ্ন ছিল, এগুলো বারবার আমি নোটিস করতাম। এবং এই বিষয়টা ছিল একটা। দ্বিতীয় হচ্ছে এই ফুরফুরা শিল্পের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ফুরফুরা শিল্পে কোনো পীর সাহেব বা পীরজাদাকে করাও, এই দাবিটা বারবার আমি রেখেছি বিভিন্ন জায়গায় এবং ফিরহাদ মন্ত্রী সাহেবকেও জানাতাম। এবং আরেকটা যেটা হচ্ছে, ফুরফুরা শিল্পের যার নামে বিখ্যাত পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন যুগ সংস্কারক ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার নামে ইউনিভার্সিটি করার জন্য, কারণ বিভিন্ন মনীষীদের নামে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ইউনিভার্সিটি করছে। এটা নিয়ে বারবারই ফিরহাদ হাকিম সাহেবকে আমি করতাম, অ্যাপ্রোচ করতাম বা ওনার উপর বলতাম। তো এটা হচ্ছিল না বলে তাকে আমি জবাব দিয়ে চেয়েছি চিঠি আদান প্রদানের মাধ্যমে। তো এই জন্য আজকে উনি এসে বললেন যে আপনি যে কথা বলছিলেন সরাসরি কথা বলুন। তখন ব্যাপারটাকে বললাম যে এই ব্যাপার ফুটবল শিল্পকে নিয়ে আপনাদের সংখ্যালঘু সমাজের একটা ভাবাবেগ আছে, ফুটবল শিল্পকে কেন্দ্র করে সেখানে একটা ইউনিভার্সিটির ডিমান্ড আমাদের আছে এবং উন্নয়ন পরিষদের যে কাজগুলো সঠিক হচ্ছে না, সব বিষয়গুলো সেম ম্যামকে বললাম। কিন্তু সংখ্যালঘু